Assalamu alaikum dear learner. Today we are learn about word. So let's start. Word. এক বা একাধিক লেটার একত্রিত হয়ে যে অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বলে। দেখো, এক বা একাধিক লেটার একত্রিত হয়ে যখন অর্থ প্রকাশ করবে তাকে আমরা কি বলবো? ওয়ার্ড। লক্ষ্য করো, বয়, প্লে, রিভার, এই শব্দগুলো দ্বারা অর্থ প্রকাশ পায়। এখানে কি কতগুলো লেটার যুক্ত হয়ে কি করছে? একটা অর্থ প্রকাশ করছে। তাহলে অর্থ প্রকাশ করলে আমরা কি বলবো? এটাকে ওয়ার্ড বলবো। তাহলে এক বা একাধিক লেটার একত্রিত হয়ে যখন অর্থ প্রকাশ করে তখন আমরা তাকে ওয়ার্ড বলবো। তোমরা একটা জিনিস খেয়াল করো যে কোনো ভাওয়েল ছাড়া কিন্তু শুধু কনসোনেন্ট দিয়ে কোনো ওয়ার্ড গঠিত হতে পারে না। খেয়াল করো, এই দেখো, বয় শব্দে কিন্তু ও আছে। ভাওয়েল আমরা কিন্তু গত ক্লাসে শিখেছি ভাওয়েল। ভাওয়েল পাঁচটি, এ, ই, আই, ও, ইউ। তাহলে দেখো, বি, এই বয় শব্দের মধ্যে ও আছে, প্লে শব্দের মধ্যে এ আছে, রিভার শব্দের মধ্যে আই আছে। শুধু কনসোনেন্ট দিয়ে তুমি কিন্তু কোনো ওয়ার্ড তৈরি করতে পারবে না। রিভার শব্দে দুইটা ভাওয়েল আছে। তবে ভাওয়েল শুধু একা বসে কিন্তু ওয়ার্ড প্রকাশ করতে পারে। যেমন দেখো, আই অর্থ কি? আমি। তারপরে দেখো, এ অর্থ কি? একটি। ঠিক আছে, ভাওয়েল শুধু একা বসে অর্থ প্রকাশ করতে পারে। আই এবং এ। আই অর্থ কি? আমি। এ অর্থ একটি। যেমন এ পেন, একটি কলম, বা তারপর বলতে পারো এ বুক, একটি বই। তাহলে কি এ ভাওয়েল একা বসে অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু কোনো কনসোনেন্ট একা বসে অর্থ প্রকাশ করতে পারবে না, তাকে ভাওয়েলের সাহায্য নিতে হবে। তবে কিছু কিছু ওয়ার্ড আছে যেখানে সেমি ভাওয়েল ব্যবহৃত হয়েছে। যেমন ফ্লাই। দেখো, ফ্লাই শব্দটায় আমরা দেখছি যে ভাওয়েলের পাঁচটি এখানে দৃশ্যমান নয়, কিন্তু ওয়াই কি একটা সেমি ভাওয়েল। এই সেমি ভাওয়েলটা ফ্লাই এখানে সেমি ভাওয়েলের মতন কাজ করছে। তাহলে আমরা যে গত ক্লাসে শিখেছিলাম সেমি ভাওয়েল, এই যে সেমি ভাওয়েল দেখো, ওয়াইটা ভাওয়েলের মতো কাজ করছে এখানে। তাহলে ফ্লাই কি? ফ্লাইও একটা ওয়ার্ড। এখানে ফ্লাই একটা ওয়ার্ডের মতো কাজ করছে। তাহলে এই ছিল আজকে শিক্ষার্থীরা। ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম।